নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ। 2-1 ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে টিম টাইগার্স। এই মুহূর্তে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের সামনে থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। আপনারা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন যে বাংলাদেশের সিরিজ জয় শেষে, অর্থাৎ বাংলাদেশের খেলা শেষে দর্শকরা হাসি মুখে বেরিয়ে যাচ্ছেন। দর্শকদের সঙ্গে একটু কথা বলবো আপনাদের সাথে। কেমন খেলা দেখলেন? খেলা তো ভালো লাগছে, কিন্তু আশা রাখছিলাম হচ্ছে সাইফ আর তানজিদ তামিম হচ্ছে একটু ভালো খেলবে। ওপেনিংটা যদি একটু ভালো হতো তাহলে ম্যাচটা দেখে ভালো লাগতো আর কি। কিন্তু শান্ত হচ্ছে অনেক ভালো খেলছে, ওটার জন্য ম্যাচটা ভালো উপভোগ করতে পারলাম। মুস্তাফিজের বোলিং কেমন দেখলেন? মুস্তাফিজের বোলিং অনেক ভালো লাগছে আমার। এনজয়েবল খেলা ছিল। জি লাস্টে হচ্ছে নিউজিল্যান্ডের প্লেয়ারটা হচ্ছে অনেক ভালো খেলা দেখিয়েছে, আমাদেরকে একটু ভালো উপভোগ করতে পারলাম আর কি। থ্যাংক ইউ। ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা 3টি সিরিজ জিতলো টিম টাইগার্স। এই মুহূর্তে দর্শকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো। কথা বলি। আমাদের জন্য অনেক কেমি একটা দুর্দান্ত একটা কি হয়েছে, বাট আমরা চাচ্ছি যাতে সামনে টি20 সিরিজে বাংলাদেশ আরো আমাদের ভালো কিছু দিতে পারে। কিন্তু সবচেয়ে হতাশ হয়েছে হচ্ছে 9 উইকেট যাওয়ার পরেও এতগুলো রান যে ব্যাড লাগছে, নিয়ে নিল, বোলিং এর পারফরম্যান্স লাস্টে খুব খারাপ করছে। আর 40 ওভারে 200 রান বিসিবির কাছে 40 ওভারে 200 রান হওয়ার পরেও যে টার্গেট এত কম হলো, লাস্টে ভালো করতে পারলো শুধুমাত্র লিটন আর শান্ত ব্যাটিং ছাড়া আর কারো ব্যাটিং তেমন ভালো ছিল না। বাংলাদেশ বিসিবির কাছে একটাই আবদার, আমাদের সাকিবকে যেন এই মাঠে আবার ফিরে পাওয়া যায়। আমরা সাকিবকে আবার চাই। সাকিবকে আমরা আবার বাংলাদেশে মাঠে টাইম পেলের কাছে বিশেষভাবে অনুরোধ, আমরা সাকিবকে বাংলাদেশে ভাই ভাই এই যে খেলা চাই নেন ভালো লাগে জিয়ান মর্তু ফোকাস করি না পারি লাস্টের দিকে যে বাংলাদেশ জিয়ান আর হার্টবিট বাড়াই দিয়েছে। রানের যেভাবে গিয়ে ইভেন আর তো বেশি আরব লাগে আর কি আর এশিয়ান দেবে কক্সবাজার। তো বাট আমরা পড়ালেখা করি চিটাং হয়ে, আমাদের বাসা হচ্ছে কক্সবাজারে, চিটাং হয়ে আমরা আমাদের মুস্তাফিজ আগের প্রথম ম্যাচে যদি মুস্তাফিজ থাকতো আমরা হোয়াইট হাউসের সুযোগটা মিস করলাম কিনা? হ্যাঁ এটা হয়তো মিস করছি, বাট মিস করে বলা যায় না, কারণ ওনাকে একটু রেস্ট দেওয়া হয়েছিল যাতে উনি বিভিন্ন লিগে গিয়ে পারফরমেন্স ভালো করতে বাংলাদেশকে উজ্জ্বল করতেছে। আমার মতে ওর দিক দিয়ে সবগুলো ব্যস্ত দেওয়ার চেষ্টা করে। আজকে আমার মতে দাঁত ভাঙা জবাব হলো কিনা এটা? হ্যাঁ অবশ্যই ইন্ডিয়াকে একটা দাঁত ভাঙা জবাব। বাংলাদেশ মানে আগুন, এটা প্রমাণ করছে দিন দিন। এখন বাংলাদেশের র্যাঙ্কিং যে হারে বাড়তেছে অনেক এগিয়ে। আজকের ব্যাটিং লাইন আপ ধরতে গেলে শান্ত আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, এখান থেকে আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার লিটনের যেটা পার্টনারশিপ ওদের এত ভালো রানের পার্টনার, যেটা বাংলাদেশকে অনেক দূরে কিনেছে, নাইলে এত দূর যাওয়া সম্ভব। ওরা দুজন ছাড়া অবশ্যই হার্টবিট যে পরিমাণ বৃদ্ধি করে দিচ্ছে, আমাদের যে পরিমাণের মাইর খাইছে বাংলাদেশের 9 উইকেট যাওয়ার পরে 159 রানের 9 উইকেট, এরপরে গিয়ে যদি 210 সামথিং এদিকে গিয়ে যায় তা আমাদের একটু খারাপ লাগে। যার ওদের ব্যাটসম্যান যে পারফরমেন্স দেখেছে লাস্টের দিকে, আসলে আমাদের হার্টবিট একটু আজকে পঞ্চম আন্ডবে জুটিটা আজকে তানভীর কেন তাহলে অনেক বেশি লেভেলে না নিয়ে রিশাদ নিলে আমাদের মধ্যে ভালো হতো। কিন্তু নেক্সট টাইম রিশাদ কেন নাসুমকে নেওয়া উচিত আমি মনে করি। নাসুম বেটার হবে আমাদের তানভীর থেকে বেটার হবে নাসুম। ও অলরাউন্ডার, যেমন বোলিং এমন ব্যাটিং, এবং ইভেন কি আমাদের টপ অর্ডার ভালো করতে হবে। টপ অর্ডার যদি ভালো না খেলে ইনশাআল্লাহ দেখাই দিবে বাংলাদেশ কিরকম জিনিস। আপনাদের নিউজিল্যান্ড ফুল টিম আসে নাই, ভালো টিম কয়েকটা। আবারও বলতেছি বিসিবির কাছে অনুরোধ রাখতেছি সাকিবকে যেন আমাদের মাঝে আবার ফিরে আনে। আমাদের সবচেয়ে দৃঢ় রাস্তা হচ্ছে সাকিব। সাকিব বিশ্বের একমাত্র সেরা অলরাউন্ডার। এখন তো বিসিবি সভাপতি তামিম ইকবাল, তার কাছে অনুরোধ থাকবে হ্যাঁ অবশ্যই তার কাছে তো সবচেয়ে বেশি, উনি একজন ক্রিকেটার, ওনার টিমমেটও বটে, উনি যে বুঝবেন উনি কিরকম একটা প্লেয়ার, সারা ওয়ার্ল্ডে যাকে চিনে ওর থেকে তো বুঝতে হবে ও একজন ভালো দক্ষ ক্রিকেটার হিসেবে, তো ওকে অবশ্যই এটা দিয়ে দেবে। তার নিউজিল্যান্ডকে 55 রানে হারিয়ে 2-1 সিরিজ নিশ্চিত করেছে টিম টাইগার্স। এই মুহূর্তে চট্টগ্রামের
বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে চিত্র সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। দর্শকদের যে বাঁধ ভাঙা উল্লাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি। তারা কিন্তু বাংলাদেশের জয়ের পর মিছিল দিতে দিতে স্টেডিয়াম থেকে, গ্যালারি থেকে তারা বেরিয়ে আসছেন এবং তারা কিন্তু বলছিলেন যে বাংলাদেশের যে পারফরমেন্স সেটির কথা বলছিলেন। মুস্তাফিজ 5 উইকেট নিয়েছে। এছাড়া দর্শক আমি যদি একটু বলি যে নিউজিল্যান্ড প্রথমে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়, যেখানে কিন্তু বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে 265 রান তুলতে সক্ষম হয় দলীয় স্কোরবোর্ডে 50 ওভারের বিনিময়ে। যদিও বাংলাদেশের টপ অর্ডারের ব্যর্থতা কিন্তু আজকেও পরিলক্ষিত হয়েছে। এরপর লিটন কুমার দাস এবং নাজমুল শান্তর দুর্দান্ত পার্টনারশিপে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়ে একটি দারুণ দলীয় সংগ্রহ নিয়ে আসতে সক্ষম হয়। এরপর যদি দর্শক আপনাদেরকে বলি, এরপর বোলিংয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম 2 ম্যাচে না খেলা মুস্তাফিজুর রহমান। তিনি কিন্তু তৃতীয় ম্যাচে দলে ফিরেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। 5টি উইকেট কিন্তু তিনি তুলে নিয়েছেন। যারাই ক্যামেরা বন্দী হয়েছে তাদের মধ্যে আমরাই ছিলাম সবচেয়ে বেশি সময় ধরে ক্যামেরা দারুণ একটি ম্যাচ, দারুণ উপভোগ্য ছিল। দর্শকরা খেলা দেখা শেষে বেরিয়ে কিন্তু তারা সেই প্রত্যাশার কথা জানাচ্ছিলেন। আমরা আরো কিছু দর্শকের সঙ্গে কথা বলবো। আমি একটা কথা বলতে কেমন আসলে আমরা অনেক এক্সাইটেড, অনেক খুশি। বাংলাদেশ সিরিজ জয় হয়েছে। বাংলাদেশ এভাবে ধারাবাহিক অব্যাহত থাকুক। আমরা বিশ্বের দরবারে বাংলাদেশকে এই ক্রিকেটের মাধ্যমে পরিচিত হচ্ছে। আমরা খেলা ভালো লেগেছে আজকে মুস্তাফিজ অনেক ভালো করছে, 5 উইকেট নিচ্ছে মুস্তাফিজ, আর একে শান্ত তো অনেক ভালো করছে। এভাবে ধারাবাহিক থাকুক, আমরা আশাবাদী। এটা তামিম ইকবাল তো আপনাদের চট্টগ্রামের ঘরের ছেলে। তামিম ইকবালের বিসিবি প্রেসিডেন্ট হয়েছে, তার কাছে কি চাওয়া থাকবে আপনাদের? আমরা তামিম ইকবালের কাছে আমরা চাওয়া থাকবে, তামিম ইকবাল প্রথমে তার সিরিজ জয় করছে। তামিম ইকবাল ইতিমধ্যে যেগুলো পদক্ষেপ গ্রহণ করেছে ক্রিকেটারদের জন্য অনেক ভালো। আমরা তামিম ইকবালের কাছে আশাবাদী। তামিম ইকবাল এই ক্রিকেটকে আগে যে দুর্নীতি হয়েছিল এগুলোকে মুক্ত করে এখন একটা সুস্থ পৃথিবী উপহার দেবে, এটা আশাবাদ ব্যক্ত করতে আমরা। শান্ত এবং লিটনের পারফরমেন্স কেমন দেখলেন? অনেক ভালো। শান্ত আজকে 100 করছে। আমরা তার ধারাবাহিকতায় শান্ত এভাবে ধরে থাকো। তার অনেকদিন পর কামব্যাক হয়েছে। আমরা আশাবাদী সে ভালো খেলবে, অনেক ভালো হয়েছে। মুস্তাফিজও ভালো করছে আজকে। টি-20 সিরিজে ইনশাআল্লাহ সিরিজ হবে। এখানে যেভাবে 2জন তরুণ ক্রিকেটারকে সুযোগ দিতে বাংলাদেশে এই দুজনে ভালো করবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। আজকে যেভাবে খেলছে এভাবে খেললে ইনশাআল্লাহ বাকি ম্যাচগুলো টি-20তে ভালো করবে ইনশাআল্লাহ। আমরা দুর্নীতি মুক্ত ক্রিকেট চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। তারেক রহমানকে সহযোগিতা করবেন সবাই, ইনশাআল্লাহ বাংলাদেশ সবচেয়ে এগিয়ে যাবে। এক সিরিজ সমতা নিয়ে ঢাকা থেকে সাগরিকায় এসেছিল বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। আজ তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল 2 দেশ, বাংলাদেশ এবং সফরকারী নিউজিল্যান্ড, যেখানে প্রথমে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত দেয় বাংলাদেশের উপরে, অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে। সেখানে কিন্তু 265 রান দলীয় স্কোরবোর্ডে তুলতে সক্ষম হয় টিম টাইগার্স। এরপর কিন্তু যা হলো দুর্দান্ত একটি ম্যাচ আমরা লক্ষ্য করলাম। মুস্তাফিজের দুর্দান্ত বোলিং, বাংলাদেশের জয়, শেষ পর্যন্ত 55 রানের জয় এবং সিরিজ জয়। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে টানা 3টি সিরিজ জয় বাংলাদেশের। দর্শক, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ